আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোলারিটি দেয়া থাকবে, দেন এই মোলারিটি দেখে পিএইচ নির্ণয় করতে হবে। এই ম্যাথগুলো হচ্ছে খুবই কমন তোমাদের বলতে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। এখন হচ্ছে কীরকমভাবে কোয়েশ্চেন থাকবে, যেরকম ধরে যেরকম মোলারিটি দেওয়া থাকবে, দেন বলবে যে তার পিএইচটা নির্ণয় করো। এটা হচ্ছে তুমি ক্যালকুলেটর ইউজ করে খুব সিম্পল ওয়েতে করতে পারো। তোমার ধরো 10 সেকেন্ডের সময় লাগবে না, ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারো। কিন্তু প্রবলেমটা হলো তুমি যদি ক্যালকুলেটর সলভ করে বের করতে চাচ্ছ, তাহলে কেন আমি এখানে রাখলাম ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয়, বা আদৌ ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয়ের ইম্পর্টেন্সটা কী? কারণ হচ্ছে তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস হচ্ছে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড না। ক্যালকুলেটর যেখানে অ্যালাউ না সেখানে কিন্তু এই ম্যাথগুলো খুবই কমন আসে। এরকম ধরো খুব এই যে আমি যেরকম লিখে রাখছি এরকমই দিবে যে এটার মোলারিটি দেওয়া আছে, এটার পিএইচ নির্ণয় করো। তাহলে তখন কিন্তু তোমাদের ক্যালকুলেটর নেই, তাই হচ্ছে তোমাদের এরকমভাবে সলভ করতে হবে ক্যালকুলেটর ছাড়াই। তাই আশা করি আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, এবং পরবর্তীতে ইনশাল্লাহ ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো যে এখান থেকে তোমাদের কী কয়েকটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের লগের মানগুলো মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে মুখস্থ, লগ 1 থেকে লগ 8 পর্যন্ত মানগুলো মুখস্থ থাকতে হবে। এখন দেখো লগ 1 এর মান 0, মানে এই মানগুলো মুখস্থ রাখার জন্য একটা নিজস্ব টেকনিক আছে, বলতে পারি শুনো। যে লগ 1 এর জন্য মান কত? 0 মনে রাখবা। 2 এর জন্য হচ্ছে 0.3, 1 এর জন্য 0, 2 এর জন্য 0.3, দুইটা আলাদাভাবে মনে রাখবা। আর হচ্ছে লগ 7 এর জন্য 0.85, লগ 8 এর জন্য 0.9। এতটুকু হচ্ছে এইগুলো মুখস্থ রাখবা বা মনে রাখবা। আর হচ্ছে লগ 3 থেকে লগ 6 পর্যন্ত মনে রাখা একটা টেকনিক আছে। যেরকম ধরো এর মান কত? লগ 3। এখন 3-এর সাথে এটা 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হয়? 5 হয়। তাহলে কি হবে? লগ 3 এর মান 0.5। আর দেখো লগ 4-এর সাথে যদি 2 যোগ করি কত হবে? 6, তার মানে কত? 0.6। আর 5-এরটা কত হবে? 5 আর 2 7, তাহলে কত? 7, 0.7। 6-এরটা কত হবে? 6 আর 2 8, তাহলে কত হবে? 0.8। তাহলে এইটা গেলো যে আমাদের লগের মানগুলো মুখস্থ রাখার টেকনিক। লগ 1 এর মান মনে রাখবা 0, 2 এর মান হচ্ছে 0.3, আর হচ্ছে 7 আর 8 এগুলো আলাদাভাবে মুখস্থ রাখবা। আর মাঝখানের এই যে 4টা আছে এগুলোর সাথে শুধু 2 যোগ করে দেবা, তারপর এটাকে দশমিক আকারে লিখবা। তো আশা করি যে লগের মানগুলো তোমাদের মুখস্থ থাকবে। এগুলো হচ্ছে মাস্ট মুখস্থ থাকতেই হবে লগের মান। এখন আসো, তারপর কি লগের মান যদি মুখস্থ হয়ে যায়, দেন হচ্ছে তোমাদের এরকম দেওয়া থাকবে কিছু প্রবলেম। এখানে আমি 3 টাইপে রাখছি, এই 3 টাইপসের মধ্যেই থাকবে আশা করি। যেরকম সরাসরি মোলারিটি দেওয়া থাকবে, তুল্য সংখ্যার একটা ব্যাপার আসে, যেরকম মোলারিটি দেওয়া থাকবে, পিএইচ নির্ণয় করতে হবে। এখন কি স্টেপ ফলো করবা? প্রথমে দেখবা যে দশমিকের পরের সংখ্যা, মোলারিটিটা তোমাকে এরকম দশমিক আকারে দেওয়া থাকবে। যে এখানে ধরো 0.0003 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার পিএইচ নির্ণয় করতে বলছে। প্রথমে দেখবা যে দশমিকের পরে তোমার কয়টা সংখ্যা আছে। তাহলে দেখো যে পিএইচ সমান, আমি লিখলাম পিএইচ সমান কি দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4, 4টা সংখ্যা আছে। আমি লিখলাম কত? 4, মাইনাস দিলাম। তারপরে স্টেপ হলো দশমিকের পরে শেষ সংখ্যাটা দেখবা। অর্থাৎ প্রথমে নিলাম আমরা দশমিকের পরে টোটাল সংখ্যা কয়টা, 1 2 3 4, 4 নিলাম। দেন দেখবো শেষের সংখ্যা এখানে কত? 3। শেষের সংখ্যা যেহেতু 3 আছে, এটাকে আমরা লগ আকারে লিখবো, লগ 3। তার মানে কি হচ্ছে 4 মাইনাস লগ 3। এটা কিভাবে লিখলাম আবার বলি, যে 4 লিখছি হচ্ছে দশমিকের পরে টোটাল সংখ্যা আছে কয়টা? 4টা, এই কারণে 4 লিখছি। আর 3 কেন লিখলাম? দশমিকের পরে আছে হচ্ছে 3, এই 3টাকে আমরা লগ আকারে লিখলাম, লগ 3। এখন দেখো 4 মাইনাস লগ 3, 4 এর মাইনাস লগ 3, লগ 3 এর মান কত? আমি এটা ট্রিক্স দিয়েছিলাম, 3 এর সাথে 2 যোগ করবা কত হবে? 5, তার মানে 4 মাইনাস 0.5। তাহলে 4 থেকে 0.5 বাদ দিলে কত হবে? 3.5। তাহলে এইটাই হচ্ছে তোমার 0.0003 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ, এবং এটাই হচ্ছে আনসার। এটা সুন্দর করে অপশনে থাকবে, আনসার করে দিতে পারবা। ওকে, তারপর আসো আরেকটা টপিক, যে দেখো স্টেপ হচ্ছে তুল্য সংখ্যার একটা বিষয়। এখন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? আমরা জানি 1, কিন্তু এখানে যদি সালফিউরিক অ্যাসিড নিয়েছি তাহলে কিন্তু তুল্য সংখ্যা 1 না 2 হয়ে যাচ্ছে। এখানে দেখো 2টা হাইড্রোজেন আয়ন আছে, এখানে হচ্ছে একটা আছে। তো তার তুল্য সংখ্যা যদি বেশি থাকে, একের অধিক থাকে, তখন হচ্ছে একটু অন্য এতে করতে হয়। যেরকম ধরো আমি লিখলাম এখানে পিএইচ, শুরুর কাজ কি দেখবা? দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4, তাহলে লিখলাম কত? 4, সমস্যা নাই। তারপর কি? মাইনাস। দেন হচ্ছে আমাদের দেখতে হবে শেষের সংখ্যা কত। শেষের সংখ্যা এখানে কত? 2। এখন হচ্ছে 2, কিন্তু তার তুল্য সংখ্যা কত? 2। তুল্য সংখ্যা যেহেতু এখানে 2, তাই আমরা এই 2কে কি এই 2 দিয়ে গুণ দিব। গুণ দিলে কত হবে? 2 2 4, তাহলে কি মাইনাস করব? লগ 4। ক্লিয়ার? 4 কেন শুরুতে 4 কেন নিলাম? যে দশমিকের পরে 4টা সংখ্যা আছে। তারপর কেন লগ 4 কেন মাইনাস করলাম 2 এর পরিবর্তে? কারণ তার তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 2 4, লগ 4 মাইনাস করলাম। এখন দেখো 4 মাইনাস লগ 4 এর মান কত? এটা ট্রিক্স দিয়েছিলাম কি, 4 এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হবে? 6, তাহলে এটার মানটা কি হবে? 0.6। তো 4 মাইনাস 0.6 কত? 2.4।
সরি 3.4 হবে 3.4। তাহলে এটাই হচ্ছে আমাদের পিএস। একটা হচ্ছে তুল্য সংখ্যা যদি একে এক থাকে তাহলে কিভাবে করবা, আরেকটা হচ্ছে 2 থাকলে বা একাধিক থাকলে কি করবা, জাস্ট শেষের সংখ্যাটার সাথে গুণ করে দিবা। ওকে, তারপর দেখো আরেকটা যে তোমার মোলারিটিটা কিভাবে দিয়ে দিল তারা, যে বৈজ্ঞানিক আকারে দিয়ে দিল, যে সাইন্টিফিক এরকম দিয়ে দিল যে 3 × 10⁶। আমি উপরেগুলো একটু মুছে ফেলি কারণ হিজিবিজি লাগতেছে অনেকটা। আচ্ছা মুছে ফেললাম, আশা করি এগুলো বুঝতে পারছো। নিচেরটা দেখো যে 3 × 10⁶। যদি এরকম সাইন্টিফিক দেওয়া থাকে তাহলে কি করবা তোমরা, পিএস সমান সমান শুরুতে যে পাওয়ারটা আছে উপরে কত -6, তাহলে শুরুতে কত লিখবা 6 সংখ্যাটা লিখে নিবা। এখানে ধরো 7 থাকতে পারে 8 থাকতে পারে, যা থাকবে তাই, প্রথমে 6 লিখে নিবা, তারপর আবার মাইনাস দিবা, দেন দেখবা শুরুতে কত আছে, শুরুতে এখানে কত আছে লগ, শুরুতে আছে কত শুধু 3, এই শুধু 3টাকে তুমি কি লিখবা লগ 3, তাহলে 6 - log 3, log 3 এর মান কত, ট্রিক্স বলছিলাম যে 3 এর সাথে যদি আমি 2 যোগ করি কত হয় 5, তাহলে এটা কি মান হবে 0.5। এটা মনে রাখার টেকনিক আর কি, জাস্ট আর কিছু না। তাহলে এটার মান কত হবে 0.5, 6 - 0.5 কত 5.5। তাহলে এটি হচ্ছে আমাদের পিএস। তাহলে দেখো পিএস নির্ণয়ে আমরা কয়টা টেকনিক শিখলাম। টেকনিক বলতে শুরুতে প্রথম কাজটাকে আমি আবার বলি যে লগের মানগুলো মুখস্থ করবা, লগের মানের টেকনিক যেটা বলছি এবার মনে রাখবা। দেন হচ্ছে কয়েকটা স্টেপ দেখবা যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, তারপরে দেখবা দশমিকের পরের শেষ সংখ্যাটা কত, তারপরে দেখবা তুল্য সংখ্যা। এই তিনটা বিষয় খেয়াল রাখলেই এনাফ। প্রথমে দেখো আমরা দশমিকের পর সংখ্যা দেখলাম, 4টা সংখ্যা আছে, 4 মাইনাস শেষের সংখ্যা 3 log 3 মাইনাস করে দিলাম শেষ। তুল্য সংখ্যা থাকলে শেষের সংখ্যাটাকে আমরা তুল্য সংখ্যা দিয়ে গুণ দিব, যেরকম এখানে 2 আছে, হাইড্রোসালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, 2 দুগুণে 4, 4 থেকে 4 বাদ দিয়েছি, মুছে ফেলছি অবশ্য, তারা নাই। আচ্ছা, তারপর দেখো শেষেটা হচ্ছে 3 × 10⁻⁶। এরকম যদি থাকে কি করবা, পাওয়ারটাকে তোমরা শুরুতে লিখবা, দেন হচ্ছে পাওয়ার লেখার পর দেখবা শুরুতে যে সংখ্যাটা আছে এখানে 3 আছে, এটাকে লগ আকারে মাইনাস করবা, লগ আকারে মাইনাস করলে হচ্ছে মানটা খুব ইজিলি চলে আসবে। তাহলে এই 3 ধরনের কি বলে যে এই 3 টাইপসের মধ্যে মেনলি আসে, আর খুব বেশি যে কঠিন হয় সেরকমও না, ধরো নর্মালি এরকম আসে। আর মেনলি এইগুলো ম্যাথগুলো আসে হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যারা হচ্ছে মেডিকেল অ্যাসপারেন্ট আসো তাদের মধ্যে দেখা যাবে যে এই ম্যাথগুলো খুব অহরহ আসে। তুমি কোচিংয়ে যাও, প্লাস হচ্ছে যদি বুট কোয়েশন বা কোয়েশ্চেন ব্যাংক যদি সলভ করো তাহলে দেখবে এই ম্যাথগুলো যে খুব মানে বরাবরই আসে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো বেশি বেশি, আর হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই প্র্যাকটিস করো, তাহলে যত প্র্যাকটিস করবা তাহলে হচ্ছে এগুলো করার ক্ষেত্রে তোমার সময়টা সাশ্রয় হবে। কারণ হচ্ছে তুমি পারো, আবার দেখা গেছে একটা এরকম সলভ করতে বেশি সময় নিতেছো তাহলে কিন্তু ইফেক্টিভ হবে না। তো বেশি প্র্যাকটিস করবা যাতে কম সময়ে সলভ করতে পারো। আর তোমরা প্র্যাকটিস করতে পারো বাসায়, আমি ধরো একটা দিয়ে দিই তোমাকে, এটা প্র্যাকটিস করো কাইন্ডলি, 5 × 10⁻8 মোলার HCl। তোমরা প্র্যাকটিস করেও কমেন্ট বক্সে জানাতে পারো চাইলে। আর এই তো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।